দর্শক মণ্ডলী, আজ 1 জুন 2025 রবিবার 18 জ্যৈষ্ঠ। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে, মৌলভীবাজার সড়কে গাছ ফেলে একসঙ্গে 20 গাড়িতে ডাকাতি, আহত 15। এরপর প্রথম আলোর মেইন হেডিং, জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণার রায় বাতিল। নেক্সট যুগান্তরের মেইন হেডিং, নিবন্ধন ফিরে পেল জামায়াত। এরপর ভোরের কাগজের মেইন হেডিং, এবার পশ্চিম তীর দখলের ঘোষণা ইসরায়েলের। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং, ভোটার তালিকা হালনাগাদে গ্রুপ রিডিং কর্মসূচি, সচেতন না হলে ভোগান্তি। নেক্সট ইনকলাবের মেইন হেডিং, ডিসেম্বরে নির্বাচন চাই সবাই। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং, নির্বাচনী রোডম্যাপ কবে, কতটা প্রস্তুত ইসি। এরপর সমকালের মেইন হেডিং, জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে ইসিকে সুপ্রিম কোর্টের নির্দেশ। নেক্সট কালেকণ্ঠের মেইন হেডিং, টিলা দশে মাটি চাপায় একই পরিবারের 4 সদস্য নিহত। এরপর জায় দিনের মেইন হেডিং, জামাত ইসলামী নিবন্ধন ফিরিয়ে দিতে আপিল বিভাগের নির্দেশ। নেক্সট মানবজমিনের মেইন হেডিং, জামায়াতকে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ আপিল বিভাগের। এরপর বিবিসি নিউজের মেইন হেডিং, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো মতভেদ কোন দিকে যাচ্ছে। নেক্সট আরটিভি নিউজের মেইন হেডিং, জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে আপিল বিভাগের নির্দেশ। এই ছিল পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মণ্ডলী, আমরা ইতিমধ্যে জেনে গেছি জামাতের নিবন্ধন পুনরায় ফিরে পেয়েছে। এ ব্যাপারে অধিকাংশ পত্রিকায় প্রতিবেদন করেছে। আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রথম আলো রিপোর্টে। জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণার রায় বাতিল। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ আজ রোববার এ রায় দেন। এর আগে জামাতে ইসলামীর নিবন্ধন বাতিল করে 2018 সালে 7 ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। জামাতকে দেওয়া নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দলটির করা আপিল ও লিভ টু আপিল 2023 সালের 19 নভেম্বর খারিজ করে আদেশ দেন আপিল বিভাগ। আপিলকারীর পক্ষে সেদিন কোনো আইনজীবী না থাকায় আপিল বিভাগ ওই আদেশ দেন। পরে দেরি মার্জনা করে আপিল ও লিভ টু আপিল পুনরুজ্জীবিত চেয়ে দলটির পক্ষ থেকে পৃথক আবেদন করা হয়। শুনানি নিয়ে গত বছরের 22 অক্টোবর আপিল বিভাগ আবেদন মঞ্জুর করে আদেশ দেন। এরপর জামায়াতের আপিল ও লিভ টু আপিল শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় ওঠে। গত 3 ডিসেম্বর শুনানি শুরু হয়। এরপর আরো কয়েকদিন শুনানি হয়। শুনানি শেষে রায় ঘোষণার জন্য 1 জুন তারিখ নির্ধারণ করে আপিল বিভাগ। সে অনুসারে আজ রায় হলো। এই ছিল সেখানকার সর্বশেষ সংবাদ এবং পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।